অনেকদিন পরে এই মাংসটা বাড়িতে নিয়ে এসছে, পেঁপে দিয়ে রান্না করবো। ছোট মাকে বলে একটা পেঁপে এনে দিতে। এ ছোট মা, আমার গাছ থেকে একটা পেঁপে পেরে এনে দিবি? কি করবে তুমি পেঁপে দিয়ে? বাজার থেকে কক মুরগির মাংস এনেছে, তাই মাংসটা আজকে পেঁপে দিয়ে ভাবছি বানাবো। আচ্ছা তুমি যাও, পেরে দিই। এই মাংসকে আমাদের এদিকে কক মুরগির মাংস, আসলে এই মুরগিগুলো ব্রয়লার মুরগি। এই মুরগিগুলো ডিম দেয়, তাই এরকে কক মুরগি বলে। যাই হোক, রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আলু আর গোটা রসুনটা ভাজা করে নিলাম। আর মাংসের মধ্যে গোটা রসুন দিলে আমার তো বেশ ভালো লাগে। আর এই কক মুরগির মাংস রেঁধেছিলাম আজ থেকে 4-5 বছর আগে। এর মধ্যে আর বাড়িতে আনেনি। না আনারও একটা কারণ আছে। সেদিন বলেছিল যে প্রেশার কুকারে রান্না করতে। আমি ভেবেছিলাম যে খাসির মাংস আমি কড়াইতে রান্না করে সেদ্ধ করি, আর এটা আবার প্রেশার কুকারে দেবো, তাই কড়াইতে রান্না করেছিলাম। মাংসটা একদমই সেদ্ধ হয়নি আর একদমই ভালো হয়নি খেতে। সেই থেকে আর আমাদের বাড়িতে এই মাংসটা আনা হয়। যাই হোক, আগের বারের মতন ভুলটা আর করবো না। মাংসটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি, 7 থেকে 8টা সিটি মেরে। এবার আলু আর পেঁপেটা দিয়ে আরও 4টে সিটি মেরে নেবো। মাংস, আলু, পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা মিশিয়ে নামিয়ে দেবো। খেতে কিন্তু বেশ ছিল।